বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচটা অবশ্যই জিততে হবে। মানে 23 তারিখের ম্যাচটা অবশ্যই জিততে হবে আমাদের। আর বন্ধুরা, এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে সিরিজটা হেরে যাব, আর এই ম্যাচটা যদি জিতে যাই তাহলে এই সিরিজের টিকে থাকবো। লাস্টের ম্যাচটার কথা বাদ দিলাম, কারণ অলরেডি আমরা একটা ম্যাচ হেরে 1-0 হয়ে আছে। এই ম্যাচটা যদি জিতে যাই তাহলে 1-1 হবে। যদি এই ম্যাচটা আমরা হেরে যাই তাহলে 2-0 হবে। অস্ট্রেলিয়া সিরিজটা জিতে যাবে। সিরিজের মধ্যে টিকে থাকতে গেলে এই ম্যাচটা আমাদের অবশ্যই জিততে হবে। চলো দেখে নি এই ম্যাচের প্লেইং 11 কেমন হবে। অনেকে তো বলছে রোহিত স্যার কোহলি স্যারকে ড্রপ করে দাও, সুমান গিলের কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে রোহিত স্যারকে দিয়ে দাও, রোহিত স্যারের জায়গায় জয়সওয়ালকে ওপেনিংয়ে দাও, শ্রেয়াসকে ক্যাপ্টেনশিপ দাও। আবার কেউ কেউ তো বলছে গৌতী স্যারের কোচের পদ থেকে পদত্যাগ করা উচিত। এইসব খবর শোনা যাচ্ছে। দেখো, রোহিত স্যার কোহলি স্যারের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কারণ তারা 7 মাস পরে ক্রিকেটে ব্যাক করছে, তাই তাদের সেই রানিং ক্রিকেটে আসতে একটু সময় লাগবে। খেলার মধ্যে তো অবশ্যই হার জিত আছে, তার মানে এই নয় যে সুমান গিলের কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হবে। তবে হ্যাঁ, রোহিত স্যার সুমান গিলের থেকে অনেক বেটার ক্যাপ্টেন। তবে একটা ম্যাচ থেকে কোনো ক্যাপ্টেন বা প্লেয়ার চেনা যায় না, সুমান গিলকে সেই সময়টা দিতে হবে। তবে যাই হোক বন্ধুরা, প্লেইং 11-এর কথা বলতে গেলে আগের ম্যাচের সাথে এই ম্যাচের প্লেইং 11 90% সেম থাকবে। যদি চেঞ্জ হয় দুটো একটা চেঞ্জ হতে পারে। ওপেনিংয়ে সুমান গিল, রোহিত স্যার খেলবে। 3 নম্বরে বিরাট স্যার খেলবে। রোহিত স্যার বিরাট স্যারকে আবারও অবশ্যই চান্স দেবে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ার খেলবে। 5 নম্বরে রাহুল খেলবে। রাহুল কিন্তু প্রথম ম্যাচটা অসাধারণ খেলেছে, পুরো ইনিংসটা ম্যাচের মধ্যে ধরেছিল রাহুলই। তাই নিঃসন্দেহে 5 নম্বরে রাহুলই খেলবে। 6 নম্বরে আকসার প্যাটেল খেলবে। আকসার প্যাটেল কিন্তু প্রথম ম্যাচে অসাধারণ সাথ দিয়েছিল রাহুলের সাথে এবং একটা উইকেটও নিয়েছিল। 6 নম্বরে আকসার প্যাটেলের জায়গায় কুলদীপ যাদব খেলতে পারে, তবে আমার মনে হয় আকসার প্যাটেলই খেলবে। 7 নম্বরে হয়তো ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদব খেলতে পারে বা ওয়াশিংটন সুন্দরও খেলতে পারে। তবে পার্সোনালি আমার মনে হয় কুলদীপ যাদবই খেলবে, কারণ প্রথম ম্যাচে কোনো একটা প্রপার স্পিনার ছিল না। দুটো স্পিনার ছিল, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, দুজনই ব্যাকআপ স্পিনার। তাই একটা প্রপার স্পিনার টিমে রাখতে পারে। 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলবে, কারণ দলের জন্য একটা মিডিয়াম ফাস্ট বোলার প্রয়োজন, যে ফাস্ট বোলারদের ব্যাকআপ দিতে পারে। চেস করার সময় নীতিশ কুমার রেড্ডির পাওয়ার হিটিং কাজে আসবে। 9 নম্বরে হার্ষিদ রানা খেলবে, তবে হার্ষিদ রানার জায়গায় কুলদীপ যাদব খেলতে পারে। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর খেলবে। 9 নম্বরে কুলদীপ যাদব খেলতে পারে। আবার 9 নম্বরে হার্ষিদ রানা খেলবে, 7 নম্বরে কুলদীপ যাদব খেলতে পারে। তবে অনেকে বলছে হার্ষিদ রানার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। হার্ষিদ রানার জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত। 10 নম্বরে অবশ্যই মোহাম্মদ সিরাজ খেলবে। 11 নম্বরে অবশ্যই আজদীপ সিং খেলবে, এতে কোনো ডাউট নেই। তো বন্ধুরা, আশা করছি তোমরা ধারণা করতে পেরে গেছো যে প্লেইং 11টা কিরম হতে পারে। আর বন্ধুরা, তোমাদের পছন্দের প্লেইং 11টা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে।